গেল শুক্রবার সারা দেশে দোয়া ও মোনাজাত কর্মসূচি শেষে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু বেশ কিছু জায়গায় হামলার প্রতিবাদে তারা শনিবারও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়। শনিবার দুপুর ২টার পরপরই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হতে থাকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। এ সময় তারা মিছিল নিয়ে তাদের দফাগুলোর পক্ষে স্লোগান দেয়। বেলা ৩:৩০ নাগাদ বিক্ষোভ সমাবেশ রূপ নেয় জনসমুদ্রে। এ সময় শিক্ষার্থীরা শহীদ মিনার প্রাঙ্গণে ভাগ হয়ে বিভিন্ন স্লোগান দেন। জাতীয় পতাকার সঙ্গে তাদের দাবি প্লাকার্ডে লিখে সমবেত সুরে জানান দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, শুধুমাত্র কোটা সংস্কার ছাড়া আর কোনো দাবি তাদের মেনে নেওয়া হয়নি। আমরা সরকারের কাছে একটাই চেয়েছি, বিচার। আসলে আমরা কিন্তু সাধারণ ছাত্র এবং সাধারণ জনগণ, আমাদের কোনো সহিংসতা বা কোনো কিছুর প্রতি আমাদের ইচ্ছা নেই। শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত ও হলগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার দাবিও আছে শিক্ষার্থীদের। নানা স্লোগানের পর সন্ধ্যার আগেই সমন্বয়করা বক্তব্য শুরু করেন। ৯ দফার পরিবর্তে এবার ঘোষণা করেন ১ দফা। ১ দফা বাস্তবায়নে রোববার থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেন তারা। আগামীকাল থেকে আমাদের অসহযোগ যেমন চলবে, রাজপথে আমাদের বিক্ষোভ এবং গণ অবস্থান কর্মসূচিও পাশাপাশি চলবে। জেলায় জেলায়, পাড়ায় মহল্লায় আপনারা বিক্ষোভে নেমে আসুন। পরে ২৪ ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়ার আলটিমেটাম দিয়ে সমাবেশ শেষ করেন শিক্ষার্থীরা। নাজমুস সাকিব, এখন, ঢাকা।